হরে কৃষ্ণ, নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। দেখেন, ঘূর্ণিঝড় রেমালের বাতাস খেতে আসলাম ছাদে। আর সবাই সাবধানে থাকবেন। যাদের সমুদ্র বন্দর এলাকায় মানে বসবাস করেন তারা খুবই সাবধানে থাকবেন। আজকে ঘর থেকে বের হবেন না, কারণ সমুদ্রের দিকে ওদিকের এলাকার লোকদের তো খুবই ভয়াবহ অবস্থা। যাই হোক, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। তো ধেয়ে আসছে আমাদের বাংলাদেশের দিকে রেমাল, আর এই রেমালের বাতাস খেতে ছাদে চলে আসছি। তো মনে হচ্ছিল যে আমাদের ফুলগুলো মনে হয় ছিঁড়ে পড়ে যাবে, এমন অবস্থা। তো যাই হোক, তারপরে আমি এই তো ফুলের পাশে দাঁড়ালাম। মানে কিছুক্ষণ পর পর এমন এক একটা বাতাস আসে, মনে হয় একদম আপনাকে ছাদ থেকে ফেলে দিবে, এমন অবস্থা। তো এর জন্য আমি দাঁড়িয়ে না থেকে বসে পড়লাম, কারণ বাতাসের ধাক্কা আবার পড়েও যেতে পারি, ঠিক নাই। তো যাই হোক, আমি বাতাস খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তো যাদের সমুদ্র বন্দর এলাকায় বাড়ি তারাই তো একমাত্র বুঝতে পারছে যে কত ভয়াবহ অবস্থা আজকে। তো সবাই সাবধানে থাকবেন, বাসা থেকে কেউ বের হবেন না আজকে। তো বাতাসটা আমার ভালোই লাগতেছিল। যাই হোক, তারপরেই তো বাতাস খেতে খেতে মানে এখন চলে যাব একটা গাছের সামনে। আর সেই গাছটা হলো আমাদের করমজা গাছ। তো করমজাগুলো একদম বড় বড় হয়ে পেকে গেছে, এখন সেইগুলোই খাবো।